সিটি 2024 পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর জেনপাস সিটি 2024 পরীক্ষার্থীরা আমাকে প্রচুর রিকোয়েস্ট করেছে, আমাকে প্রচুর মেসেজ করেছে যে দাদা কোন কোন কলেজে কি কি কাট অফ যায় আমাদেরকে একটু খোলামেলা ভালো করে প্রকাশ্য বলুন, তার আমাদের একটু সুবিধা হয়। বা আমার র্যাঙ্ক হয়েছে এত 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 এত, এবার আমি এই র্যাঙ্কে আমি কোন কলেজকে পেতে পারি, কোন প্যারামেডিক্যাল কলেজ পাবো না বিএসসি নার্সিং কলেজ পাবো, কি কি পেতে পারি এর সম্পর্কে আমাদের বললে আমাদের একটু সুবিধা হয়। এবং হ্যাঁ, আমার কাজ এটাই তোমাদেরকে একটা সিকিউর ধারণা তোমাদের সাথে দেওয়া, তোমাদের সাথে একটা সুনির্দিষ্ট ধারণা তোমাদের মধ্যে পেশ করা। তো সেই জন্য আমি তোমাদের আজকে নিয়ে চলে আসলাম এই ভিডিওটা, এবং এই ভিডিওটা আমরা তোমাদের একটা লিঙ্কের কথা বলবো। সেই লিঙ্কটা শুধু দেখলে হবে না, লিঙ্কটা কিভাবে অ্যাক্টিভেট করে সেটা সম্পর্কে আমি তোমাদের প্রসেসটা শিখিয়ে দেবো। এবং এর সম্পূর্ণভাবে আমার মন করা কথা না, এর সম্পূর্ণভাবে জেনপাস ইউজি বোর্ডের তরফ থেকে, মানে ডাব্লিউপিজি বোর্ডের তরফ থেকে একটা অফিসিয়াল কাট অফ, প্রত্যেকটা কলেজে কি কি কাট অফ যায়, কিরকম কাট অফ যায়, তার একটা অফিসিয়াল ডেটা তোমাদের সামনে আমি তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটাই আমি কথা বলবো, যারা যারা নতুন, মানে যারা যারা নতুন দেখছো বা যারা যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে, তারা অবশ্যই জেনপাস ইউজি পরীক্ষার্থীরা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে আজকে থেকে যুক্ত হয়ে পড়ো। তার কারণ কলেজে ওঠার শেষ পর্যন্ত কিন্তু এই চ্যানেল তোমাকে সাপোর্ট করবে, সাহায্য করবে, সম্পূর্ণ বিনামূল্যে, সম্পূর্ণ ফ্রিতে আমি তোমাদের সাহায্য করব এবং তোমাদের আমি পাশে থাকবো, কথা দিয়েছি এবং কথা রাখবো। দেখো, এর আগেও আমি ডাব্লিউপিজি পরীক্ষার্থীদের কথা দিয়েছিলাম যে আমি শেষ পর্যন্ত তোমাদের পাশে থাকবো এবং পাশে ছিলাম। এবং হ্যাঁ, জেনপাস ইউজি তোমার যারা যারা পরীক্ষার্থী তোমাদের আমি কথা দিচ্ছি, তোমাদের আমি আজ থেকে একদম কলেজে উঠে যাওয়া শেষ পর্যন্ত তোমাদের নানান আপডেট, নানান ইনফরমেশন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তুমি পেয়ে যাবা। প্রত্যেকটা ডাব্লিউপিজি বোর্ডের কোনো নোটিফিকেশন আসা মাত্র তুমি এই ভিডিওর মাধ্যমে তুমি পেয়ে যাবা। সেজন্য যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। বেশি বকবো না, এবার আমরা আসি আমাদের মূল উদ্দেশ্যে। দেখো, তোমাদের যদি কাট অফটা জানতে হয় কোন কলেজে কি কি কাট অফ গেছিল, তার সম্পর্কে ডাব্লিউপিজি বোর্ড থেকে একটা অফিসিয়াল একটা তোমার কাট অফ লিস্ট দিয়ে দেওয়া হয়েছিল এর আগের বারই। 2023-এ তোমরা দেখতে পারবা কোন কোন কলেজে মোটামুটি কি কি কাট অফ দেয়, সেই অনুযায়ী তুমি একটা অনুসরণ করতে পারবা, তুমি একটা আইডিয়া নিতে পারবা যে আমার এই র্যাঙ্ক এসেছে, আমার মোটামুটি এই কলেজগুলো হতে পারে। তো আগে বলি, এই যে লিঙ্কটা আমি তোমাদের বলি, লিঙ্কটা হচ্ছে genpass.nic.in.2024। এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা তুমি কি করো, গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে ট্যাপ করো, লেখো। দিয়ে লেখার পরে তোমাদের সামনে যে প্রথম ওয়েবসাইটটা, প্রথম যে সাইটটা ওপেন হবে ডাব্লিউপিজি বোর্ড জেনপাস বলে, ওই লিঙ্কে তুমি ক্লিক করে দেবা। লিঙ্ক ক্লিক করার পরে দেখো তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। পেজ ওপেন হওয়ার পরে তোমরা দেখতে পাবে উপরের দিকে একটা তিনটে দাগ আছে, প্যারালালি তিনটে দাগ আছে। ওই প্যারালালি তিনটে দাগের উপর জাস্ট একটা ক্লিক করে দেবা। ক্লিক করে দেওয়ার পরে তোমরা একটু নিচে দেখতে পারবা তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এবং লেখা থাকবে ই সার্ভিস ওআরসিআর বলে একটা অপশন লেখা থাকবে। তার পাশে একটা প্লাসের আইকন দেওয়া থাকবে। তুমি শুধুমাত্র সেই প্লাসের আইকনকে একবার টিপ মারবা। আইকনে টিপ মারার পর দেখতে পাবো তোমাদের সামনে ডাব্লিউপিজি বোর্ড তরফ থেকে যত সমস্ত এক্সাম নেওয়া হয় সবগুলো খুলে যাবে। সেখানে তুমি জেনপাস ইউজিটা সিলেক্ট করে নেবা। জেনপাস ইউজি সিলেক্ট করার পরে দেখবা তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এবং এই পেজের এই যে লাস্টে যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, এই লিঙ্কটা তোমরা একবার ক্লিক করে দেবা। লিঙ্কটা ক্লিক করা মাত্রই তোমাদের সামনে উপস্থিত হবে এরকম একটা পেজ। এই একটু তোমাদের মানে নেটের অসুবিধা হলে একটু দেরি লাগতে পারে, পেজটা ওপেন হতে একটু দেরি লাগে, তো অসুবিধা নাই, একটু থামবা, পেজটা দেখবা অটোমেটিকলি তোমাদের ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে দেখতে পাবা প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ প্রত্যেকটা কাট অফ তোমরা ওখান থেকে চেক করতে পারবে। ধরো তুমি জেনারেল ক্যাটাগরি, তুমি ক্যাটাগরি চেঞ্জ করতে পারো। ধরো তুমি দেখতে পাচ্ছ যে একটা যে কোনো একটা প্যারামেডিক্যাল কোর্সে তুমি দেখতে পাচ্ছ, সেখানে তুমি কোর্সে সিলেক্ট করতে পারো, যে সিলেক্ট প্রোগ্রাম বলে একটা অপশন থাকে, সেখানে তুমি কোর্সকে সিলেক্ট করতে পারো। বিএসসি নার্সিং না প্যারামেডিক্যাল অন্যান্য কোর্স, সেই কোর্সকে তুমি সিলেক্ট করে দেবা। দ্বিতীয়ত তোমার যদি মনে হয় যে আমি এই বেসিক্যালি আমি এই ইনস্টিটিউটে দেখবো, আমি এসএসকেএম এর দেখবো, তাহলে তুমি সেখানে এসএসকেএম লিখে সার্চ করে দেখতে পারো যে 2023-এ কি কি কাট অফ গেছিল। তোমার মনে হচ্ছে যে আমি একবারে রাউন্ড 3 একদম শেষ রাউন্ডে কাউন্সিলিংয়ে দেখবো যে কত কি কাট অফ গেছিল, তাহলে তুমি সেখানে রাউন্ড 1 এর কাছে, রাউন্ড 2 এর কাছে, রাউন্ড 3 সিলেক্ট করতে পারবা। সিলেক্ট করে তুমি দেখতে পারবা রাউন্ড 1 রাউন্ড 2 এইভাবে দেখতে পারবা। প্রত্যেকটা জিনিস কিন্তু তুমি এখান থেকে তোমাদের দেখতে পারবা এবং তুমি সেখান থেকে একটা নির্দিষ্ট আইডিয়া নিতে পারবা। বুঝতে পারো বন্ধুরা? এবার দেখো, এটা কিন্তু 2023-এ কি কাট অফ গেছিল এই সম্পর্কে তুমি একটা নির্দিষ্ট আইডিয়া নিতে পারো। তার কারণ আমি বলছি জেনপাস ইউজি 2024 পরীক্ষায় খুবই একটা পার্থক্য কিন্তু হয়নি কাট অফের। 2023-এর মতোই প্রায় সেম টু সেম গিয়েছে, একটু হাই গিয়েছে, কাট অফটা একটু হাই গিয়েছে। সেই জন্য তুমি একটা সঠিক সুনির্দিষ্ট ধারণা আনতে পারো 2023-এর কাট অফটা দেখে যে তোমার কিন্তু ওই র্যাঙ্কের মধ্যে ওই কলেজগুলো হতে পারে, একটা সঠিক ধারণা আনতে পারো। তার কারণ কাউন্সিলিংয়ের কাট অফটা খুবই বেশি হাই চলে যাবে না, যেহেতু তোমাদের পরীক্ষার কাট অফটা খুবই বেশি হাই টাইনে 2023-এর মতোই গেছে। তাই একইভাবে তুমি ধরতে পারো যে 2024 সালেও কিন্তু তোমাদের কাউন্সিলিংয়ে যে প্রত্যেকটা কলেজে কাট অফটা, সেটা যে কাট অফটা 2023-এ গিয়েছিল, যেটা তুমি চেক করলা, সেই কাট অফ অনুযায়ী কিন্তু যাবে। তুমি এটা শিওর ভাবে চেক করতে পারো। ঠিক আছে বন্ধুরা, আমি তোমাদের নিশ্চয় বলতে পারলাম যে তোমরা কি কিভাবে চেক করবা। এবার দেখো,
তোমরা সেখান থেকে ভালো করে দেখে নাও এবং আমরা ভিডিওটা এখানে শেষ করছি। এবং এর পরবর্তী ক্ষেত্রে জেনপাস যদি বিএসসি নার্সিং এর প্রতিটা কোর্স সম্পর্কে কোন কোর্স কোনটা ভালো, কোন কোর্সে কি ভবিষ্যৎ, ফিউচার স্কোপ কোনটাই বেশি, তারপর জেনপাস ইউজির মানে প্রত্যেকটা ডিটেলস সম্পর্কে কোন কলেজ সাবজেক্টে বেশি বেটার হবে এখন ভবিষ্যতে, তো সমস্ত কিছু ডিটেলস কিন্তু এই ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে স্টাডি অফ বেঙ্গল এই চ্যানেলের মধ্যে সর্বাগ্রে পাওয়া। তাই আবারও বলি, যারা নতুন ছিলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে যায়। সমস্ত ইনফরমেশন আপডেট তোমরা এখান থেকে পেতে থাকবে এবং ভবিষ্যতে এই চ্যানেল তোমাকে অনেক কিছু সাহায্য করবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।